পবিত্র ঈদের শুভেচ্ছা সকলকে। বন্ধুরা, আমার চ্যানেলে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদের এই শুভ দিনে, পবিত্র দিনে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদের এই দিনটিকে তোমরা তোমাদের পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের সাথে ভালোভাবে কাটাও। তো আজকের এই ভিডিওটা শুরু করছি ঈদের শুভেচ্ছা জানিয়ে। ঈদ মুবারক সকলকে। বন্ধুরা, মাধ্যমিক রেজাল্ট যে সমস্ত আমার ভাই বোনেরা দিয়েছো সেটা 2024 সালে তোমাদের কিন্তু রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে এবং ক্যাপচা কোড দিয়ে রেজাল্ট দেখার সরাসরি একটি ওয়েবসাইট বলে দেবো, এবং পদ্ধতিও একটি নয় 3-4টি ওয়েবসাইট বলে দেবো। তোমরা কিন্তু সেগুলো কোনো জায়গায় স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে রাখতে পারো। তাহলে কি তোমাদের চিন্তাটা দূর হবে, কারণ রেজাল্ট বেরোবার পরেই সকাল 10টা থেকেই অনলাইনে দেখতে পাবে। আর হ্যাঁ, একটা ভুয়ো খবর দেখছি যে অনেকে বলছে এপ্রিল মাসে রেজাল্ট বেরোবে। এই খবরটা কিন্তু একেবারে ফেক। মাধ্যমিকের রেজাল্ট কখনোই এপ্রিল মাসে বেরোবে না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসে বেরোতে পারে, বাট মাধ্যমিকের রেজাল্ট একদম শিওর মে মাসেই বেরোবে, এবং মে মাসের 3য় সপ্তাহেই রেজাল্ট বেরোবে। ঠিক আছে, এইটুকু শিওর জেনে রাখো। আর কোনো রকম ডেট এখনও অবধি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি দেয়নি। কোনো রকম ডেট এখনও অবধি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি দেয়নি। এটাই হলো জেনুইন খবর। আমরা যারা খাতা চেক করছে, যারা শিক্ষক, যারা শিক্ষা দপ্তরে চাকরি করে, তাদের কাছে সম্ভাব্য তারিখ জিজ্ঞাসা করলে তারা বারবার বলছে মে মাসের 3য় সপ্তাহে রেজাল্ট বেরোতে পারে। এবার সেটা 20 বা 21 তারিখে হতে পারে, সেটা হোয়াটএভার, সেটা জানিয়ে দেবে। জানালেই তোমাদেরকে আমি আপডেট করে দেবো। তো বন্ধুরা, তোমাদের আমি বলবো যে রেজাল্ট দেখার কী করে দেখব। স্টেপ 1, মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের আমি একটা ওয়েবসাইট বলছি, wb.result.nic.in। WB লিখে নাও, WB result RESULT result.nic.in। এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। স্টেপ 2, এরপর ওখানে মাধ্যমিক রেজাল্ট 2024-এর একটা অপশান আসবে, সেখানে ক্লিক করতে হবে। স্টেপ 3, তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটাকে টাইপ করে দেবে। কি বললাম? যদি রেজিস্ট্রেশন নম্বর চাই রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার চাইলে রোল নাম্বার দেবে। তারপর তোমরা তার ঠিক নিচেই তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে। ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ। প্রথমে যত তারিখে জন্মেছো সেটা, তারপর যত মাসে জন্মেছো, যত সালে জন্মেছো দেবে। স্টেপ 4, স্টেপ 2 সম্পূর্ণ করে সাবমিট বাটনে ক্লিক করবার আগে তোমাকে একটা ক্যাপচা কোড কিন্তু তারা দিয়ে দেবে। ক্যাপচা কোড মানে কি? ক্যাপচা কোড মানে হচ্ছে একটা নাম্বার, লেটার সমেত মিশিয়ে 6টাও থাকে, সেটাকে তোমাদেরকে দেখে দেখে পাশে লিখতে হয়। বড় হাতের থাকলে বড় হাতে লিখতে হয়, ছোটো হাতের থাকলে ছোটো হাতে লিখতে হয়। ঠিক আছে, সেটা লিখবে। স্টেপ 4 সম্পূর্ণ হয়ে গেলেই কিন্তু তোমরা রেজাল্ট কিন্তু ইজিলি তোমাদের স্ক্রিনের ওপর দেখতে পাবে। তোমরা সেটা স্ক্রিনশট করে নিতে পারো অথবা প্রিন্ট আউটও করে নিতে পারো সাইবারও ক্যাপ থেকে। এইবার বলি রেজাল্ট দেখার টোটাল 1, 2, 3, 4, 5টি ওয়েবসাইট আরও এক্সট্রা বলে দিচ্ছি। কেন? কারণ wb.result.nic.in এই ওয়েবসাইট যদি কাজ না করে, সার্ভার যদি ক্র্যাক করে যায়, কোনোভাবে যদি হ্যাং করে, কোনোভাবে যদি রেজাল্ট না দেখতে পারো ওই ওয়েবসাইটে, বিকল্প উপায় বলে রাখি। বিকল্প উপায়টা কেন জানা উচিত? কারণ উত্তেজনা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে। প্রথম যে ওয়েবসাইটটা সেটার নাম হচ্ছে www.exametc.com। কি বললাম? www.exametc.com। 2 নম্বর ওয়েবসাইট www.indiaresult.com। কি বললাম? indiaresult.com। এর পাশাপাশি www.result.shiksha, শিক্ষা বানান কি? SIKHSA, shiksha.com। www.schools9.com এবং এর পাশাপাশি www.fastresult.in। বন্ধুরা, এছাড়াও এবিপি আনন্দ ওয়েবসাইট রয়েছে, নিউজ18 বাংলার ওয়েবসাইট রয়েছে, TV9 বাংলার ওয়েবসাইট রয়েছে। প্রতিটা ক্ষেত্রে গিয়ে তোমরা তাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারো। আমরা এই মুহূর্তে লিঙ্ক শেয়ার করছি না, আরেকটু দিন যাক, কারণ মে মাসে রেজাল্ট, আরেকটু দিন যাক, তারপর লিঙ্ক শেয়ার করে দেবো এবং তোমাদেরকে বলবো মাধ্যমিক 2024-এর রেজাল্ট সকলের ভালো হোক। সকলকে জানাই ঈদ মুবারক।